আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছো। পলিটিক্স অফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর যৌগিক দণ্ডের পীড়নের ব্যাখ্যা সম্পর্কে জানবো। চলো শুরু করি। এর আগের ক্লাসে আমরা মডুলাস অফ ইলাস্ট্রিসিটি সম্পর্কে দেখেছি। মডুলাস অফ ইলাস্ট্রিসিটি বস্তুভেদে ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ লোহার জন্য এক রকমের মডুলাস অফ ইলাস্ট্রিসিটি এবং কপারের জন্য অন্য রকমের মডুলাস অফ ইলাস্ট্রিসিটি। কপার না, এখানে যত ভিন্ন ভিন্ন ধাতু প্রত্যেকের জন্য আলাদা আলাদা মডুলাস অফ ইলাস্ট্রিসিটি, এবং এটি নির্দিষ্ট ধাতুভেদে ভিন্ন এবং প্রতিটি ধাতুর জন্যই কি নির্দিষ্ট। তাহলে আমরা আজকে দেখব যৌগিক দণ্ডে পীড়নের ব্যাখ্যা। যৌগিক দণ্ড কি? যৌগিক দণ্ড হচ্ছে একের অধিক ভিন্ন ধাতুর দ্বারা তৈরি দণ্ডকে যৌগিক দণ্ড বলা হয়। অর্থাৎ একটি দণ্ডে দুটি ভিন্ন ধাতুর মিশ্রণ থাকবে। দুটি ভিন্ন ধাতুর কি থাকবে? মিশ্রণ থাকবে। দেখো এখানে আমি একটি যৌগিক দণ্ড আঁকছি, যেটা হচ্ছে স্টিল এবং কপারের সমন্বয়ে তৈরি। তাহলে এটি হচ্ছে এটুক ধরো এল দৈর্ঘ্যের একটি যৌগিক দণ্ড, স্টিল এবং কপারের সমন্বয়ে। এরপর আমি এখানে ডব্লিউ পরিমাণ লোড দিলাম। এই লোডের কারণে ডিএল পরিমাণ কি বিকৃতি হইল, অর্থাৎ একটু পরিমাণ কি এটা বাড়লো, যেহেতু টানা বল প্রয়োগ হইলো এটা বাড়লো। এখন আমরা জানি যে যখন দুটি ভিন্ন ধাতু থাকবে, প্রথমে বলেছে কিন্তু প্রতিটি ধাতুর বিকৃতির মান কি আলাদা আলাদা থাকে, কিন্তু এখন এই দুটি যখন একসাথে যুক্ত থাকবে তখন এটার বিকৃতি কিন্তু সমান হবে। দুটি ধাতু যখন একসাথে যুক্ত থাকবে তখন এর বিকৃতি সমান হবে। তো এই জন্য আমরা এখন দেখব, আমরা অর্থাৎ এখানে লিখে দিছি এস এস অর্থাৎ স্টিলের ক্ষেত্রফল, এস এস স্টিলের পীড়ন, ইএস স্টিলের মডুলাস অফ ইলাস্ট্রিসিটি। সেম জিনিস এখানেও, এটা হচ্ছে কপারের ক্ষেত্রফল, এটা হচ্ছে কপারের পীড়ন, এবং এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্ট্রিসিটি কপারের, সি দিয়ে কপারের। তাহলে আমরা এখন দেখব স্টিলের উপর স্টিল দণ্ডের পীড়ন। স্টিল দণ্ডে পীড়ন, স্টিল দণ্ডে পীড়ন কিরকম হবে? পীড়ন, আচ্ছা আমরা শর্টকাট লিখি, পীড়ন সমান আমরা এস দিয়ে প্রকাশ করি। পীড়ন সমান কি? এখানে ডব্লিউএস ব্যবহার করছি কারণ যে লোডটা আমরা প্রয়োগ করছি এটা কিন্তু দুইটা দণ্ডে, অর্থাৎ দণ্ড একটি কিন্তু দুটি পদার্থের ভিতরেই কি একটি লোড প্রয়োগ করছি। এখন এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটা কিন্তু ডব্লিউ পরিমাণ লোড, এটা কিন্তু শুধু স্টিলের উপর পড়বে না কিংবা শুধু কপারের উপর পড়বে না, এটা কিন্তু কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। তো এই জন্য আমরা স্টিলের উপর যে পরিমাণ লোড পড়বে সেটাকে আমরা ডব্লিউ এস দিয়ে দেখাচ্ছি এবং কপারেরটা ডব্লিউ সি দ্বারা দেখাচ্ছি। তাহলে দেখো স্টিল দণ্ডে পীড়ন, পীড়ন হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে এস এস দিয়ে আমরা পীড়নকে বলে এটা লিখলাম। তাহলে আমরা এর থেকে যদি ডব্লিউ এস রাখি দিই, এস এস ইন্টু এস পাই। আবার এবার দেখো কপার দণ্ডে পীড়ন, পীড়ন এসসি, এখানে হচ্ছে লোড ডব্লিউসি বাই এসি, বা ডব্লিউসি রেখে দিলে আমরা কি পাই? এসসি ইন্টু
এসি। এখন দেখো ডব্লিউ এটা কিন্তু কি হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা ডব্লিউ সমান কি লিখতে পারি, ডব্লিউ সমান ডব্লিউএস প্লাস ডব্লিউসি। এই দুইটা ভাগে বিভক্ত হয়েছে কোনটা, ডব্লিউটা। তাহলে আমরা ইকুয়াল লিখতে পারি ডব্লিউএস সমান কি পাইছি, এসএস এএস প্লাস এসসি এসি। এখন দেখো পরিবর্তিত দৈর্ঘ্য বাই এল, এটা হচ্ছে কি বিকৃতি। আমরা এর আগে দেখেছি যে মডুলাস অফ ইলাস্টিসিটি সমান কি আসে, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে বিকৃতি সমান কি আসে, বিকৃতি সমান আসবে হচ্ছে কি পীড়ন, পীড়ন হচ্ছে কি এস এবং ই। এখন আমরা যদি এখানে লোহার জন্য বিকৃতিটা ধরি, বিকৃতি সেটা আসবে কি এস এস এবং ইএস। আবার এখানে যদি কপারের জন্য বিকৃতিটা ধরি সেটা আসবে কি এসসি এবং ইসি। এবার দেখো আমরা এই দুইটা থেকে একটা সম্পর্ক নির্ণয় করব। সেটা হচ্ছে আমরা যদি এই দুইটা থেকে এস এস এর মান নিই তাহলে আমাদের কি হবে, এখানে এই পাশে চলে আসবে ইএস, এটা ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এবং এসসি ইসি। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, 1 নং, এবং এসসি সমান আসবে কি এসসি। এটাকে যদি রাখি, এটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে ইসি এসএস ইএস, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা এই দুইটা সমীকরণ রাখবো। এইটা সরি, আমরা এখানে একটি সমীকরণ পাইছি, কিন্তু এই যে এখানে এইখানে একটা সমীকরণ পাইছি 1 নং। তাহলে এটাকে 2 নং দিব এবং এটাকে 3 নং দিব। আমাদের এই তিনটা সমীকরণ প্রয়োজন হবে, এগুলো মুছে দিচ্ছি। এখন দেখো আমরা কি করব, 1 নং সমীকরণ নিব এবং 2 নং সমীকরণ নিব। 1 নং এবং 2 নং হতে আমরা কি করব, 2 নং এ কি আছে, এস এস এর মান আছে। এই এস এস এর মানটা আমরা এই 1 নং এ বসাবো। তাহলে 1 নং এ কি আছে, ডব্লিউ ইকুয়াল, প্রথমে আছে এস এস, তাহলে এস এস এর মান বসাবো আমরা কোনটা, এটা ইএস ইনটু এসসি বাই ইসি। এস এস এর পরে কি আছে, এস এস প্লাস এসসি এসসি এসি ইকুয়াল করলে আমরা দেখো এখানে এসসি এবং এসসি দুটো হচ্ছে কি কমন। তাহলে আমরা এসসিটা কমন নিতে পারি। এসসিটা কমন নিলে পাশে কি থাকবে, ইসি এবং এস, এটা চলে গেলে কি থাকবে, ইএস সরি ইএস এবং এস, নিচে থাকবে ইসি প্লাস এখানে এসসি চলে গেলে থাকবে কি এসি। তা আমরা যদি এটা যদি লসাগু করি তখন আসবে কি এসসি ইন্টু ইএস এস প্লাস ইসি এবং এসি, আর নিচে আছে ইসি। তো দেখো এবার আমাদের দরকার কি এসসি, অর্থাৎ এটা হচ্ছে কি কপারের পীড়ন। তাহলে কপারের পীড়ন কি পাই যাব আমরা, এসসি ডব্লিউ
ইসি বাই এস প্লাস এসি ইসি। এটা হচ্ছে কি কপারের পীড়ন। আমরা কিন্তু যৌগিক দণ্ডের পীড়নের ব্যাখ্যা করতেছি, সেক্ষেত্রে আমরা কপারের পীড়ন বের করব এবং স্টিলের পীড়ন আলাদা আলাদা ভাবে বের করব। এখন আমরা কি পাইছি? কপারের পীড়ন পাইছি। এখন বের করব স্টিলের পীড়ন। স্টিলের পীড়নের জন্য আমাদের কি লাগবে? 3 নং সমীকরণটা লাগবে। আর 1 নং সমীকরণ তো মুছে ফেলছি, আমরা এখান থেকে লিখব। তাহলে আবার W ইকুয়াল, এখানে ছিল হচ্ছে কি SS, তাহলে SS AS প্লাস SC। এই SC এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে কি আছে? PC SS বাই ES, এটা সরি, এরপর SE আছে। এখানে আবার দেখো SS কিন্তু কমন যাচ্ছে, তাহলে আমরা SS যদি কমন নিই, এই পাশে থাকবে হচ্ছে AS, এই পাশে থাকবে হচ্ছে কি PC বাই ES, আর এখানে আছে SE। এখন আমাদের 3 নং সমীকরণের আর প্রয়োজন নেই, তাই মুছে দিলাম। এখানে দেখো যদি লসাগু করি, S এর সমান কি দাঁড়াচ্ছে? AS ES প্লাস EC SE, নিচে হচ্ছে ES। তাহলে আমরা যদি এখানে SS টা রাখি, অর্থাৎ স্টিলের পীড়নটা, তাহলে হবে হচ্ছে কি WES এই দুইটার সমীকরণ। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে স্টিলের পীড়ন, এটা হচ্ছে কপারের পীড়ন। আশা করি যৌগিক দণ্ডের পীড়নের বিশ্লেষণ এই প্রমাণটা বুঝতে পেরেছ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এই সাবজেক্টের ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে অবশ্যই কমেন্ট করবে, আর সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।